হ্যালো স্টুডেন্টস, প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম। প্রথম কথা হচ্ছে যে প্রথমে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তারপর বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশনটা অন রাখবে। তাহলে যখনই ভিডিও আপলোড হবে সরাসরি তোমাদের স্ক্রিনে পৌঁছে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। ওকে, তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব বচন সংখ্যা বিষয়ে বোধ সম্পর্কে আলোচনা। অর্থাৎ বচন কাকে বলে, বচন কয় প্রকার ও কী কী, তারপর বাংলায় এক বচন বোঝানোর নিয়ম এবং বাংলায় বহু বচন বোঝানোর নিয়ম। ওকে, তাহলে প্রথমেই বলি বচন কাকে বলে। যে বচন দ্বারা একটি মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝানো হয় তাকে একবচন বলে। আর বহু বচন হলো যে বচন দ্বারা একটির বেশি ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝানো হয় তাকে বহুবচন বলে। বচন দুই প্রকার, এক বচন আর বহু বচন। বহু বচনটা বলেই দিলাম। এবার স্ক্রিনে কি আছে দেখো। সাধারণত তিনভাবে বাংলায় এক বচন বোঝানো হয়। এক নাম্বার, বিশেষ্য পদের আগে এক, একজন, একটা, একটি, একখানা, একখানি, এক গাছি, এক গাছা প্রভৃতি একবোধক পদ বসিয়ে এক বচন বোঝানো হয়। যেমন এক বালক, একজন সাধু, একটা সাপ, একটি গরু, একখানা জামা, একখানি গ্রাম, এক গাছি চুড়ি, এক গাছা দড়ি প্রভৃতি। দুই নাম্বার হলো বিশেষ্য পদের পরে টি, টা, খানি, খানা, গাছ, গাছা ইত্যাদি বসিয়ে এক বচন বোঝানো যায়। পদের পরে এগুলি বসিয়ে ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বিশেষভাবে চিহ্নিত করা হয়। পদের পরে এগুলি বসিয়ে ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বিশেষভাবে চিহ্নিত করা হয়। যেমন হরিণটি, ছেলেটা, গ্রামখানি, বইখানা, লাঠি গাছ, চুড়ি গাছা ইত্যাদি। তিন নাম্বার হলো পদের আগে বা পরে। পদের আগে বা পরে কোনো কিছু না বসিয়েও এক বচন বোঝানো যায়। যেমন সূর্য একটি নক্ষত্র, পৃথিবী একটি গ্রহ, চাঁদ পৃথিবীর উপগ্রহ। ঠিক আছে, প্রভৃতি হলো বাংলায় এক বচন বোঝানোর নিয়ম। ঠিক আছে, এবার বলবো বাংলায় বহু বচন বোঝানোর নিয়ম। এক বচনের মতো বাংলায় বহু বচন বোঝানোরও কতগুলি নিয়ম আছে। নিচে 4টি নিয়ম উল্লেখ করা হলো। এক নাম্বার, বিশেষ্য পদের শেষে রা, এরা, দের, গুলি, গুলা প্রভৃতি যোগ করে বহুবচন বোঝানো হয়। যেমন ঋষিরা, বালকেরা, কুকুরদের, গরুগুলি, ছেলেগুলা প্রভৃতি। ঠিক আছে, দুই নাম্বার হলো প্রাণীবাচক বিশেষ্য পদের শেষে ঠিকই আছে, কুল, গণ, জন, মণ্ডলী, বর্গ, বৃন্দ, সভা, মহল ইত্যাদি যোগ করে বহুবচন করা হয়। প্রথম থেকে আবার বলছি, প্রাণীবাচক বিশেষ্য পদের শেষে কুল, গণ, জন, মণ্ডলী, বর্গ, বৃন্দ, সভা, মহল ইত্যাদি যোগ করে বহুবচন বোঝানো হয়। যেমন প্রাণীকুল, জনগণ, বিদগ্ধগণ, জনমণ্ডলী, রাজন্যবর্গ, শ্রোতৃবৃন্দ, জনসভা, বন্ধুমহল প্রভৃতি। তারপর হচ্ছে অপ্রাণীবাচক বিশেষ্য পদের শেষে আবলি, নিচয়, মণ্ডল, মালা, রাজি, দাম ইত্যাদি যোগ করে বহুবচন করা হয়। যেমন পদাবলী, নক্ষত্র নিচয়, তারা মণ্ডল, মেঘ মালা, বৃক্ষ রাজি, কেশ দাম। তিন নাম্বার হচ্ছে একই বিশেষ্য পদকে পাশাপাশি দুবার বসিয়েও বহুবচন করা হয়। যেমন বাড়ি বাড়ি, অনেক বাড়ি, বাড়ি বাড়ি সমান অনেক বাড়ি, ঘুরলাম, বাড়ি বাড়ি সমান অনেক বাড়ি ঘুরলাম, জনে জনে সমান অনেক জন বললাম।
জনে জনেটাকে আমরা অনেকজন বললাম। 4 নাম্বার হচ্ছে একই বিশেষণ পদকে পাশাপাশি দুবার বসিয়েও বহুবচন করা হয়। যেমন ছোট ছোট সমান অনেক ছোট ঘর, ঘরের ক্ষেত্রে বলা হয় ছোট ছোট অনেক ছোট, ঘরটি আর কি অনেক ছোট, সেইভাবে বলা হচ্ছে। উঁচু উঁচু সমান অনেকগুলি উঁচু, বাড়ি, বাড়ি বলার ক্ষেত্রে উঁচু উঁচুগুলোকে অনেকগুলি উঁচু আমরা বলে থাকি, সেই রকম বোঝানো হচ্ছে। তাহলে এখানে আমাদের বাংলায় বহুবচন বোঝানোর নিয়মটা উল্লেখ করা হলো। এখানে দেখো কয়েকটি সর্বনাম পদের বহুবচনের উদাহরণগুলি আছে, ঠিক আছে। যেমন আমি, আমরা, আমার, আমাদের, মোর, মোদের, আমাকে, আমাদেরকে, তুমি, তোমরা, তোমার, তোমাদের, তোমাকে, তোমাদেরকে, তুই, তোরা, তোর, তোদের, তোকে, তোদেরকে। তারপরে আছে আপনি, আপনারা, আপনার, আপনাদের, আপনাকে, আপনাদেরকে, সে, তারা, তার, তাদের, তাকে, তাদেরকে, তিনি, তারা, তার, তাদের, তাকে, তাদেরকে। দুইবার দেওয়া আছে, একবার তাকে তাদেরকে দেওয়া আছে, আরেকবার তয় চন্দ্রবিন্দু আকার তয় কয়িকার তাকে তাদেরকে দেওয়া আছে। যিনি, যারা, তারপর আছে এখানে এটি, এগুলি বা এই, এগুলি, ওই, ওগুলি বা ওটি, ওগুলি, ও, ওরা, ওর, ওদের, ওকে, ওদেরকে, কে, কারা, কার, কাদের, কাকে, কাদেরকে, যে, যারা, যার, যাদের, যাকে, যাদেরকে। প্রচুর দেওয়া আছে এখানে, দেখবে তোমরা। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই একটা লাইক করবে। বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, তোমাদের বন্ধুদেরও যেন তোমাদেরই মতো হেল্প হয়। ওকে, কথা হবে পরের ভিডিওতে। টাটা।